আসসালামু আলাইকুম। আজকে আমরা পূরক কোণ এবং সম্পূরক কোণ নিয়ে আলোচনা করব। পূরক কোণ হলো আপনার দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটি পূরক কোণ বলে। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হইতে হবে, তাহলে একটিকে অপরটির কী কোণ বলবে? পূরক কোণ বলবে। এখন আমি বললাম যে একটা কোণের মান হলো 10 ডিগ্রি, একটা কোণের মান বললাম 10 ডিগ্রি, তাহলে আরেকটা কোণের মান কত হবে? 90 - 10, তার মানে 80 ডিগ্রি। একটা কোণ যদি 10 ডিগ্রি হয় আরেকটা কোণ হবে 80 ডিগ্রি। এখন আমি যদি একটা কোণ বলি 40 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কত হবে? 90 - 40, তার মানে 50 ডিগ্রি। বোঝাই যাচ্ছে 40 হইলে 50 হবে, কারণ দুইটা কোণের যোগফল হইতে হবে 90, 10 হইলে 80 হইতে হবে। এখন একটা কোণের মান যদি x হয়, আমি যদি না জানি, তাহলে তার পুরো কোণ কত হবে? 90 - x ডিগ্রি। ঘটনাটা তো বুঝছেন, আমি x কোণের মানটা যদি না জানি, তাহলে একটা যদি x হয় তাহলে আরেকটা কত হবে? 90 - x, যেহেতু দুইটা কোণের যোগফল হলো 90 ডিগ্রি। এখন দেখেন সম্পূরক কোণ। সম্পূরক কোণ হলো দুটি কোণের যোগফল 180 হইতে হবে। দুটি কোণের যোগফল কত হইতে হবে? 180 ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলবে। দেখেন এখানে আমি যদি বলি এরকম 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে হবে 180 - 90, অর্থাৎ 90 ডিগ্রি, কারণ 90 90 যোগ করলেই তো 180 হয়। আমি যদি বলি 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে কি হবে? 180 - 10 ডিগ্রি, তার মানে কি 170 ডিগ্রি। আমি যদি বলি x ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে হবে 180 - x ডিগ্রি। বুঝতে পারছেন ঘটনাটা? 180 - x ডিগ্রি। এখন 38তম বিসিএসে একটা কোয়েশ্চেন আসছিল এবং 43তম বিসিএসে একটা কোয়েশ্চেন আসছিল। দেখেন বলছে যে একটি কোণের মান, একটা কোণের যে মানটা, এই কোণের মানটা হলো তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। পূরক কোণের মানের অর্ধেকের সমান। দেখেন একটা কোণের মান বলছে যে কত? একটা কোণ যদি x হয়, একটা কোণ যদি x হয় তার পূরক কোণ কত হবে বলুন তো? একটা কোণ x হলে তার পূরক কোণ হবে হলো 90 - x। একটা কোণ যদি x হয় তার পূরক কোণ হবে 90 - x। বলছে যে একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। তার মানে একটা কোণের মান তার যে পূরক কোণ আছে এটার অর্ধেকের সমান। এটা অর্ধেক কত? অর্ধেক মানে হলো হাফ। একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। এখন এই অর্ধেকটা কার সাথে গুণ হবে? এখানে দেখেন র যার সাথে আছে তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। এখন এটা সমাধান করেন, দেখেন এটা 2টা এই পাশে চলে আসবে। 2x = 90 - x, এক্সটাকে এই পাশে নিয়ে যান। 2x + x = 90 বা 3x = 90। x = কত হবে? 90/3, অর্থাৎ x = হবে 30 ডিগ্রি। একটা কোণের মান তার পূরক কোণের মানে অর্ধেকের সমান। কোনটার মান কত? কোনটার মান হলো 30 ডিগ্রি। এখন দেখেন এই সমাধানটা আমরা চাইলে অপশান টেস্টও করতে পারবো। আমরা কত পাইছি মান? 30 ডিগ্রি। এখন দেখেন অপশানে তো দেওয়া ছিল, অপশানে এই চারটা মান দেওয়া ছিল যে 60 ডিগ্রি, অপশানে দেওয়া ছিল 60 ডিগ্রি, আরেকটা দেওয়া ছিল 45 ডিগ্রি, আরেকটা দেওয়া ছিল 30 ডিগ্রি, আরেকটা দেওয়া ছিল হলো আপনার 25 ডিগ্রি। এখন দেখেন আমি আনসার কত পাইছিলাম? 30। এখন দেখেন আমি আনসারটা নিয়ে কাজ করি। দেখেন একটি কোণের মান তার পুরো কোণের মানে অর্ধেকের সমান। ধরেন কোণের মানটা 30, কোণের মান যদি 30 হয় তাহলে তার পুরো কোণ কত? পুরো কোণ হবে কত? 60, কারণ দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণের পুরো কোণ কত? 60 ডিগ্রি কোণ। দেখেন শর্ত মিলছে কিনা? একটি কোণের মান তার পুরো কোণের মানে অর্ধেকের সমান। দেখেন এটা অর্ধেক কত? 30 হয়েছে। একটা কোণের মান এই যে তার যে পূরক কোণ আছে এটা অর্ধেকের সমান হয়েছে না? এটা হলো অপশন টেস্ট। দেখেন অন্য কোণটা মিলবে না। দেখেন আপনি যদি এটা চিন্তা করেন 60 ডিগ্রি, 60 ডিগ্রি পূরক কোণ কত? 60 ডিগ্রি পূরক কোণ হলো আপনার 30 ডিগ্রি, তাহলে হইলো 60 ডিগ্রি কি 30 ডিগ্রি অর্ধেকের সমান হইলো? হইলো না, 60 আর 15 তো মিল নাই। ওকে, এখন দেখেন অনুরূপভাবে সেম আরেকটা কি বলছে? একটি কোণের মান তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। দেখেন একটা কোণ যদি x হয় তাহলে তার আরেকটা সম্পূরক কোণ কত হবে? 180 - x। সম্পূরক তো মানে কি দুইটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি - x বলছে একটা কোণের যে মানটা, এই যে এই কোণের মানটা তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। এই কোণের অর্ধেকের সমান। এই যে কোণের মানটা, এই যে এখানে যে সম্পূরক কোণ আছে x এর সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি - x, সম্পূরক কোণের অর্ধেকের সমান। আবার এটা অনুরূপভাবে কি সমাধান করেন? 2x = 180 - x, বা এখানে এক্সটা এই পাশে নিয়ে আসলে 3x হবে। 3x = 180। এখন x যদি আমি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হবে? 60।
একটা কোণের মান তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান, সেটার মান কত 60। দেখেন এটাও অপশান টেস্ট করা যায়। অপশান টেস্টে কীভাবে করা যায় দেখেন, অপশানে তো ছিল, অপশানে তো আমার ছিল 30 ছিল, অপশানে আমার 60 ছিল, অপশানে আমার কি ছিল, অপশানে আমার ছিল 90 ছিল, অপশানে আমার 120 ছিল। এখন দেখেন আমি যদি 60 দিয়ে করি তাহলে বলছে যে একটি কোণের মান, ধরেন কোণের মানটা হলো 60, একটি কোণের মান 60, বলছে কোণের মানটা তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। এই কোণ যদি 60 হয় তাহলে তার সম্পূরক কোণ কত, দুইটা মিলে 180 হবে না, তাহলে 120, 180 থেকে 60 মাইনাস করলে তো 120 হয়, তার মানে দুইটা কোণের যোগফল কত 180 ডিগ্রি। বলছে একটা কোণের মান তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান। দেখেন এটা অর্ধেক কত, এটা অর্ধেকের হলো 60। দেখেন এই যে কোণের মানটা তার সম্পূরক কোণের মানে অর্ধেকের সমান হয়েছে। অন্য কোনোটা দিয়ে অপশান করে দেখেন হবে না, 30 দিয়ে করেন হবে না, 90 দিয়ে করেন হবে না। দেখেন আমি যদি 120 দিয়ে করি তাহলে 120-এর সম্পূরক কোণ কত, 120-এর সম্পূরক কোণ হলো 180 মাইনাস 120, তার মানে হলো 60। ঠিক আছে, দেখেন এই 60 বলছে কোণের মানটা বলছে সম্পূরক কোণে অর্ধেকের সমান, এটা অর্ধেক কত 30 হইলো। এই কোণের মান সম্পূরক কোণে অর্ধেকের সমান হয়েছে কি, সমান হয় নাই। বুঝতে পারছেন কি? এখন দেখেন অনুরূপভাবে আমরা যদি এখন আমরা অনুরূপভাবে যদি আরেকটা কোয়েশ্চেন সমাধান করতে চাই, এখানে বলছে যে একটা কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি, কোণটি কত? একটা কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 বেশি, কোণটি কত? যেমন একটা কোণ তার পূরক কোণ কত, পূরক কোণ হলো একটা কোণ যদি x হয় তার পূরক কোণ হলো 90 মাইনাস এক্স, একটা পূরক কোণ অপেক্ষা 24 বেশি, কোণটি কত? দেখছেন 24 বেশি বলছে এখানে, তার মানে প্লাস 24 করে দিলাম। বা এখানে আপনার এটা তো আবার ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, যেহেতু এটা একটা সংখ্যা, তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে আসি, 2x ইকুয়াল টু হবে 19 প্লাস 114, x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে 57। তাহলে একটা কোণের মান তার পুরো কোণের মানে অর্ধেকের সমান, তাহলে কোণটা কত, কোণটা হলো আপনার 57। বুঝতে পারছেন না? এরকমভাবে আশা করি পারবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।